শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলা। সাথে আছে ফরিদা বকেয়া। শুরুতেই জানাবো শিরোনাম। টি-20 বিশ্বকাপে টাইগারদের দলীয় পারফরমেন্সে মনোযোগ বাড়ানোর তাগিদ, পেশাদারিত্ব বজায় রাখার পরামর্শ। যুক্তরাষ্ট্রের মাঠে খেলার অভিজ্ঞতা নেই অধিকাংশ টাইগারের, কন্ডিশন বুঝতে বিশ্বকাপের আগে সুযোগ দ্বিপক্ষীয় সিরিজ। ঠিক হবে মিরপুর সুইমিং কমপ্লেক্সের ইলেকট্রনিক টাইমার। ফেডারেশনের দাবি অনুযায়ী সংস্কার হবে সব পুল, আশ্বাস ক্রীড়ামন্ত্রীর। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহযোগিতায় চীন চাইনিজ একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ পাবে দেশের 20 খেলোয়াড়। এবার বিস্তারিত। দায়িত্ববোধের অভাবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। দলীয় সমন্বয়হীনতায় ভুগছে টাইগাররা। ব্যর্থতা কাটিয়ে টি-20 বিশ্বকাপে দলীয় পারফরমেন্স জরুরি, মত বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিমের। এদিকে দ্বন্দ্ব ভুলে সিনিয়রদের আরও পেশাদার হওয়ার তাগিদ বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটোর। ওয়ানডে বিশ্বকাপ থেকে দলের সমন্বয়হীনতার অভাব স্পষ্ট। ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষা কিংবা কোচের আধিপত্য বিরূপ প্রভাব ফেলে পারফরমেন্সে। বিশ্বকাপের নেতিবাচক অভিজ্ঞতায় টিম ডিরেক্টর হিসেবে দলে যুক্ত হতে চান না খালেদ মাহমুদ সুজন। আমার মনে হয় যে এখন আমি মনে করি যে আই এম নট দ্য সলিউশন, কারণ এত বড় বড় কোচরা আসছে যারা হাইলি পেড, তাদের মাঝে আমি আসলে খুব ছোট একটা মানুষ, ওইখানে না যাওয়াটাই ভালো আমার মনে হয়। জুনে টি-20 বিশ্বকাপ, এর আগে মাঠ ও মাঠের বাইরের সব ইস্যুর সমাধান প্রয়োজন। দলীয় সমন্বয় না থাকলে ব্যর্থতা কাটানো মুশকিল। পলিসিগতভাবে ডিভাইড অ্যান্ড রুলের একটা প্র্যাকটিস সবসময় চলে এসেছে। আমরা অনেক সময় মনে করি একটা দল যখন থাকবে, আমার 2-4 জন লোক থাকবে যারা আমাকে খবর টবর দেবে, সেই ভেতরে খবরগুলি আমি পাবো। এসব করে কিন্তু দলের ভেতরে আমরা আরও বিভেদ তৈরি করি আর ইয়ে করি। এটা হচ্ছে ম্যানেজমেন্টের দায়িত্ব, ওরা যেন আমরা ভাবতে পারে সেই দিকে নিয়ে যাওয়াটা। দলে সবার দায়িত্ববোধ থাকা জরুরি। ক্রিকেটারদের দ্বন্দ্ব, কোচিং প্যানেলে মতের অমিল নেতিবাচক প্রভাব ফেলে দলের পারফরমেন্সে। দিন শেষে সবাই একসাথে ড্রেসিং রুম শেয়ার করছে, তারা টিম হোটেলে থাকছে, সেখানে তারা শেয়ার করছে সব কিছু। সো ওইখানে কিন্তু তাদের নিজেদের মধ্যে সব ধরনের আলোচনাই হয় এবং তারা কিন্তু অ্যাকচুয়ালি মূল বিষয়টা কিন্তু তারাও জানে যে, এবং অল অফ দেম আর প্রফেশনাল। কারণ যে আমাদের ব্যক্তিগত জীবন আমাদের ব্যক্তিগত পর্যায়ে রেখে আমাদের প্রফেশনাল জীবনটা সেই প্রফেশনালিজমের মধ্যে রাখলেই আমাদের সবার জন্য ভালো। টি-20 বিশ্বকাপের আগে ঘাটতির জায়গায় উন্নতি আনতে হবে, না হলে ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারবে না বাংলাদেশ। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টি-20 বিশ্বকাপের এবারের আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। এই অঞ্চলে বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটারেরই খেলার অভিজ্ঞতা নেই। সাকিব মাহমুদুল্লাহ সহ অল্প কজনের ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলার অভিজ্ঞতা আছে। নিউ ইয়র্ক ও টেক্সাসের 2 ভেন্যুতে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ। মেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজ। কন্ডিশন বুঝতে সহায়ক হবে টাইগারদের। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। বিশ্বকাপ ইতিহাসে টাইগারদের সবচেয়ে সেরা তিনি। 2019 বিশ্বকাপে যে অলরাউন্ড নৈপুণ্য তিনি দেখিয়েছেন, এমনটি পারেনি আর কোনো বাংলাদেশি। সেই বৈশ্বিক আসরে উইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি সাকিবের ক্যারিয়ারে বড় কীর্তি। অনবদ্য সেই শতকের পথে লিটন দাসের সঙ্গে গড়েন ম্যাচজয়ী জুটি। লিটনও খেলেন চোখ ধাঁধানো ইনিংস। আবারও আসছে বিশ্বকাপ, এবার টি-20 ফরম্যাটে লড়াই। গ্রুপ পর্বে উইন্ডিজ প্রতিপক্ষ না থাকলেও খেলা হবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ আর যুক্তরাষ্ট্রে। সাকিব লিটন দুজনেরই ক্যারিবীয় দ্বীপে খেলার অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতায় সবচেয়ে এগিয়ে সাকিবই। জাতীয় দলের হয়ে কিংবা সিপিএলে উইন্ডিজের মাঠে সবচেয়ে বেশি টি-20 খেলার অভিজ্ঞতা টাইগার পোস্টার বয়ের। এরপরে উইন্ডিজের মাঠে সর্বোচ্চ টি-20 খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের জার্সিতে তো খেলেছেনই, সিপিএলে রিয়াদ টি-20 ম্যাচ খেলেন 13টি। 2018 সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ, যেখানে সাকিব, রিয়াদ, লিটন সৌম্য ছিলেন। মিরাজ ক্যারিবীয় দ্বীপে খেললেও যুক্তরাষ্ট্রের মাঠে নামেননি কখনো। সব মিলিয়ে আসছে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে সম্ভাব্য যারা থাকতে পারেন তাদের মধ্যে 5 জনের কেবল আমেরিকা মহাদেশে খেলার অভিজ্ঞতা আছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরপুর জাতীয় সুইমিং পুলের ইলেকট্রনিক টাইমার ঠিক করা ও পুল সংস্কারের আশ্বাস যুব ও ক্রীড়ামন্ত্রীর।
সাঁতারের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত মন্ত্রণালয়। সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধানের সাথে বৈঠক শেষে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। অযত্ন অবহেলায় কার্যকারিতা হারাচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আইবি রহমান সুইমিং কমপ্লেক্স। ফিল্টারিং সিস্টেমের অভাবে ক্রমাগত অপরিষ্কার হচ্ছে পুলের পানি, যে কারণে সাঁতার শিখতে আসাদের পড়তে হচ্ছে সংক্রমণ রোগে। পুলটি নিয়মিত ব্যবহারের উপযোগী রাখতে এবার ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ সুইমিং ফেডারেশন। এই আইবি রহমান সুইমিং পুলটাকে আধুনিকায়ন করা এবং সুইমিংয়ের কম্পিটিশন যাতে করা যায়, এই যে সেই পরিবেশটা করা। খুব ভালোভাবে ওনাকে বোঝাতে পেরেছি যে এই সমস্যাটা কার জন্য, কিভাবে কি করতে হবে, এবং ওখানে সংস্কারের মধ্যে গ্যাস নাই, আমাদের গ্যাস লাইন কাটা, বিদ্যুৎ বিল দেওয়ার অভাবে, সেটা আমাদের ফল্ট হয়েছে অন্য। এছাড়া জাতীয় সাঁতারের প্রধান ভেন্যু মিরপুরের জাতীয় সুইমিং পুলে গ্যাস, বিদ্যুৎ সহ নানা সমস্যায় জর্জরিত। প্রায় 5 বছর ধরে নষ্ট ইলেকট্রনিক টাইমার। সবকিছু নিয়েই মন্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করেছে ফেডারেশন কর্তারা। মিলেছে সমস্যা সমাধানের আশ্বাস। আমাদেরকে একটা অফিসিয়ালি চিঠির মাধ্যমে যদি জানায় এক্স্যাক্টলি কি কি দরকার তাদের, আমরা চেষ্টা করব। যদি এই মুহূর্তে নাও পারি, তবে আগামী কয়েক মাস পরে আমরা চেষ্টা করব তাদেরকে সাহায্য করতে। এর মধ্যে বেজোর ছিল অবশ্যই সুইমিং পুলস। প্রায় 8 বছর আগে সেরা সাঁতারুর খোঁজে দেশব্যাপী প্রতিভা অন্বেষণ করেছিল বাংলাদেশ সাঁতার ফেডারেশন। আন্তর্জাতিক মানসম্পন্ন সাঁতারু তৈরির লক্ষ্যে আবারও সে উদ্যোগ ফেডারেশনের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেবিল টেনিসে উন্নতির জন্য ফেডারেশনের পাশে দাঁড়িয়েছে চীন। বাংলাদেশের খেলোয়াড়দের চাইনিজ একাডেমিতে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিচ্ছে তারা। কয়েক মাস আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশের খেলোয়াড়দের চীনে প্রশিক্ষণের ব্যাপারে কাজ শুরু করে। সম্প্রতি চীন এ ব্যাপারে সম্মতি জানিয়েছে। এ প্রোগ্রামের আওতায় বাংলাদেশের 20 জন প্রতিভাবান যুব টেবিল টেনিস খেলোয়াড় 46 দিন চীনের কোনো ভালো একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ পাবে। ছিচল্লিশ দিন ব্যাপী চায়নাতে আমাদের উঠতি প্লেয়ারদের ক্যাম্পের ব্যাপারে মোটামুটি তারা কনফার্ম করেছে। এটা জুন বা জুলাই থেকে শুরু হবে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে 2 উইকেট শিকারে আবারও পার্পল ক্যাপ নিজের করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। এখনো পর্যন্ত 4 ম্যাচে মুস্তাফিজের শিকার 9 উইকেট। পাওয়ার প্লেতে মুস্তাফিজকে 2 ওভার করান চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। কোনো উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে দেন 12 রান। এরপর স্লগ ওভারে বাজিমাত টাইগার কাটার মাস্টারের। শেষ ওভারের প্রথম বলেই শ্রেয়াস আইয়ারকে আউট করেন ফিজ। তারপরের শিকার মিচেল স্টার্ক। সেই ওভারে 2 রানের পাশাপাশি 4 ওভারে দেন 22 রান। কলকাতার বিপক্ষে 2 উইকেট তুলে আবারও বোলারদের শীর্ষে উঠে এলেন মুস্তাফিজ। ফিজের পাশাপাশি তুষার দেশপান্ডে, রবীন্দ্র জাদেজার বোলিং নৈপুণ্যে চেন্নাইকে 138 রানের টার্গেট দেয় কলকাতা, আর চেন্নাই জিতেছে 7 উইকেটে। আইসিসি মার্চ মাসের সেরা ক্রিকেটার হলেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। সেরা নারী ক্রিকেটার ইংল্যান্ড ব্যাটার মাইয়া বুশিয়ে। সোমবার অফিসিয়াল ওয়েবসাইটে তাদের নাম ঘোষণা করে আইসিসি। মাস সেরা হওয়ার দৌড়ে আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে পেছনে ফেলেন কামিন্দু মেন্ডিস। বাংলাদেশের বিপক্ষে দারুণ পারফরমেন্সের পুরস্কার পেলেন লঙ্কান অলরাউন্ডার। এছাড়াও প্রভাত জয়সুরিয়া ও ওয়ানিন্দু হাসারাঙ্গার পর তৃতীয় শ্রীলঙ্কান ক্রিকেটার হিসাবে এই স্বীকৃতি পেলেন মেন্ডিস। বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে 2 সেঞ্চুরির কীর্তি গড়ে তিনি। প্রথম ব্যাটার হিসেবে কোনো টেস্টে 7 কিংবা তার নিচে নেমে এ রেকর্ড গড়েন কামিন্দু। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজে 223 রান করে মাস সেরা হয়েছেন মাইয়া বুশিয়ে। সেরিয়াতে উদিনেসের বিপক্ষে লড়বে ইন্টার মিলান। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1:45। 30 ম্যাচে 79 পয়েন্ট নিয়ে টেবিলের 1 নম্বরে ইন্টার। উদিনেসকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করতে চায় নেরাজ্জুরিরা। শক্তি সামর্থ্যের বিচারে অনেক এগিয়ে মিলান জায়ান্টরা। সবশেষ 5 দেখায় 4 জয়ের বিপরীতে 1 হার। দারুণ ছন্দে আছেন মার্কাস থুরাম ও আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ। তাই প্রতিপক্ষের মাঠে খেলা হলেও ফেভারিট হিসেবেই মাঠে নামবে ইনজাগির দল। ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেয়েছে চেলসি। শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে সাবেক চ্যাম্পিয়নরা। চেলসি ড্র করলেও নটিংহামের বিপক্ষে জয় পেয়েছে টটেনহ্যাম। আর সেরিয়াতে ফিওরেন্তিনাকে 1-0 ব্যবধানে হারিয়েছে ইউভেন্টাস। গেল মৌসুমে 12 নম্বরে থেকে লিগ শেষ করেছিল চেলসি।
তাই গ্রাহাম পটারের পর ব্রুনো সাল্টোর, এরপর ছাঁটাই হয়েছিলেন ক্লাব লেজেন্ড ল্যাম্পার্ডো। এই মৌসুমে অল ব্লুজকে কক্ষপথে ফেরানোর দায়িত্ব পান পোচেতিনো। অল্প সময়ে এত ম্যানেজার পরিবর্তনের পরও ছন্দে ফেরা হয়নি লন্ডনের ক্লাবটির। শেফিল্ডের চেয়ে নামে ভারে এগিয়ে চেলসি। প্রত্যাশিত লিডও পেয়ে যায় ম্যাচের শুরুর দিকেই। তবে বিরতিতে যাওয়ার আগে গোল হজম করলে 1-1 সমতায় শেষ হয় প্রথমার্ধ। 66 মিনিটে আবারও এগিয়ে যায় সফরকারীরা, তবে এবারও লিড ধরে রাখতে পারেনি। যোগ করা সময়ে সমতায় ফিরে শেফিল্ড। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয় পোচেতিনো শিষ্যদের। চেলসি পয়েন্ট হারালেও নগর প্রতিদ্বন্দ্বী টটেনহাম 3-1 ব্যবধানে হারিয়েছে নটিংহামকে। নিজেদের মাঠে মুরিলোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পার্স। কিছুক্ষণ পরই অবশ্য ক্রিস উডের লক্ষ্যভেদে সমতায় ফিরে নটিংহাম। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা, যার ফল আসে ম্যাচের 52 মিনিটে। আর 5 মিনিট পর পেদ্রো জালের দেখা পেলে ম্যাচ থেকে ছিটকে যায় নটিংহাম। 31 ম্যাচ শেষে 60 পয়েন্ট নিয়ে 4 স্পার্স। সেরিয়াতে জয়ের ধারায় ফিরেছে ইউভেন্টাস। 21 মিনিটে ফেদেরিকো গাত্তির লক্ষ্যভেদে লিড পায় দলটি। পুরো সময় জুড়ে অবশ্য দাপট দেখিয়েছে ফিওরেন্তিনা, তবে ফিনিশিং ব্যর্থতায় ম্যাচে ফেরা হয়নি। 31 রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের 3-এ ইউভরা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।